শেষমেশ কিন্তু চলে এলাম মালদার সেই বিখ্যাত হচ্ছে এক্সপো মেলা। হ্যাঁ, হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমরা অটোতে করে কিন্তু রওনা দিয়ে দিয়েছি এক্সপো মেলার উদ্দেশ্যে। দেখো, এটা আমার ছেলে, বোন আর হচ্ছে আমার হাজবেন্ড। দুধারে আম বাগান আর হচ্ছে মাঝখান দিয়ে যেতে কিন্তু খুব ভালোই লাগছিল। গরমের মধ্যেও মনে হচ্ছিল যে না, একটা এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে। তবে দেখো, মেলার মধ্যে পৌঁছে গিয়ে অনেক রকমের দোকান, যেরকম হয় আর কি মেলাতে, প্রচুর প্রচুর রকমের দোকান। তারপর থেকে সব থেকে যেটা আমার খুবই ভালো লেগেছিলো, যে এক কথায় বলতে পারেন নজর কাড়া, সেটা হচ্ছে পাঁপড়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গাইস, 100 রকমের আইটেম, এত কালারিং কালারিং পাঁপড় কিন্তু এমনি সচরাচর কিন্তু দেখতে দেখা যায় না। দেখো, এদিকে আচারের কাউন্টার, মানে এত রকমের আচার, রসুনের আচার, পেঁয়াজের, আম, জলপাই, কুল, আম, মানে বিভিন্ন বিভিন্ন রকমের আচার। কিন্তু এক্সপো মেলাতে কি দাম দর কিন্তু হয় না, তো তুমি যাই নেবে সেটাই কিন্তু ফিক্সড রেট। তবে দেখো, এটা আমার বোন, ও কিন্তু আসতে চাচ্ছিল না প্রথমে, আমার এক প্রকার জোর করাতে কিন্তু ও ভিডিওর সামনে এসেছিল। তারপর দেখো, ও আমাকে একটু পাপড়ি চাট খাইয়ে দিচ্ছে, সেটাও একটু ক্যামেরা বন্দি করা হলো। তারপরে হচ্ছে এই যে বন্ধু, এটা হচ্ছে আমাদের ছোটোবেলার সবার স্মৃতির জন্য। কেউ না কেউ ছোটোবেলায় আমরা কিন্তু এই জিনিসটা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখেছি। সেই রকমই আমার ছেলেকেও আমার হাজব্যান্ড শিখাচ্ছে যে কীভাবে মারতে হয়, কীভাবে ধরতে হয়। আমার ছেলেও কিন্তু কম যায় না, ও কিন্তু খুব ভালো টার্গেট করে কিন্তু ও 2-3টা বেলুন ফাটিয়েছে। পয়সা কিন্তু উসুল হয়ে গেছে, পয়সা যে নষ্ট হয়েছে সেটা কিন্তু না। তারপর এখানে অনেক মজা টজা করে চলে গেছে ওই খেলতে, যেটা আর হয় বাচ্চাদের, যেটা নেশা, সব গাড়িতে উঠবে, এটাতে উঠবে, ওটাতে উঠবে। দেখো, ওখান থেকে নেমে আমার ছেলের চোখ তো ছানা বড়া, ও মাই গড, এটা কী হলো! তারপরে তো আমরা উঠে গেলাম, এটা যে কি বলে, টোরা টোরা না নতুন, ঠিক আমার জানা নেই। কেউ কিন্তু প্রথমে উঠতেই যাচ্ছিল না, ভয়ে যে কি হয় না হয়, মাথা ঘুরে নাকি। আমরা কিন্তু সাহস করে সেই উঠেই পড়লাম। তারপরে দেখো, উঠেই কিন্তু সেলফি, সেলফি কিন্তু বাঙালিদের একমাত্র, কি বলবো, একটা প্লাস পয়েন্ট। যেখানেই যাব সেখানে সেলফি তো নিতেই হবে বস। তো সেলফি নিয়েই আমরা কিন্তু এটা ঘোরানো স্টার্ট করে দিল। তারপর ওখান থেকে নেমে নিয়ে এই একটু আইসক্রিম খাওয়ার মন হলো, তো আইসক্রিম কাউন্টারে চলে এলাম। তো দেখো, আইসক্রিম রেডি হচ্ছে আমাদের জন্য। লাস্টে চকলেট সিরাম আর কী বলে ওগুলোকে, চকলেট দিয়ে আমাদের সার্ভ করা হলো। তো দেখো, আমার ছেলে কিন্তু খুব ভালো একটা রিভিউ দিবে, দেখি মিস করো না কিন্তু গাইজ। এই যে আমি আইসক্রিম খাওয়াতে ব্যস্ত, এটা হচ্ছে ছোটো বোন আমার। এই যে হাসি, ও মাইন্ড ব্লোয়িং। এই যে আমার ছেলে বলবে দারুণ, হেভি হেভি। এই যে আমার পতিদেব। তারপর ছেলে চলে গেছে জাদু দেখবে। বাচ্চাদের আর কি ইচ্ছে, যা ওদের ইচ্ছে তো মানতেই হবে। এই যে কালার চেঞ্জ জাদু দেখার পরে, এই যে কানে ঢুকিয়ে দিল, এই কান দিয়ে বের করছে, সব দেখার পরে একটু আইসক্রিম না হলে চলে। আইসক্রিম দিয়ে কিন্তু আমাদের মেলাটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা কিভাবে এনজয় করো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।